নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ এত রাত্রেবেলা বেরিয়েছি বাজার করতে। আসলে বাবাই এই কয়েকটা দিন খুব ব্যস্ত থাকবে, তাই ভাবলাম যে এখনই বাজার যাওয়া যাক, কারণ তারপরে আর সময় হবে না। আর এখন প্রায় 7:30 বেজে গেছে, আর এই প্রথমবার মনে এত রাত করে বাজার করতে যাচ্ছি। উবারেই যাচ্ছি, কোনো ভয় নেই। আর দোকান তো 10টা পর্যন্ত খোলা থাকবে। আজ বাংলা বাজার যাচ্ছি। অনেক দিন হলো মাছ মাংসগুলো শেষ হয়ে গেছে, সবজিপাতিও নেই। আর বাঙালি খাওয়ার দাওয়ার আর ওই দোকানগুলোতে গেলে একটু ভালো পাওয়া যায়। তাহলে উবার তো এসেই যাবে, চলুন যাওয়া যাক। আর কি কি পাওয়া যায় সেটা সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। Pooja. Hi, Pooja. হ্যালো। আমরা এসে গেছি, চলুন ভেতরে যাওয়া যাক। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা পেরিয়ে গেল। গিয়ে দেখি আজ কি কি পাওয়া যায়। একটা কাজ নিয়ে নিই, গিয়ে দেখি কি কি পাই। তো এবারে আরো বড় বড় ইলিশ এসছে, কিন্তু ইলিশ নেব না, একটু রুই মাছ নেব দেখছি, তাই দেখা যাক। রুই মাছ যে কোন দিকটাতে আছে, একটু ছোট রুই মাছই নেব। এত বড় বড় নিয়ে গিয়ে খুব সমস্যা হয়। এই শোল মাছ আছে, এই দেখুন কত বড়। এই দেখো 2 কেজির বেশি। দু কিলোরও বেশি ইলিশ মাছ। হ্যাঁ, 2 কিলোরও বেশি বড়। হ্যাঁ, অনেকটাই বড়। তো আমরা ইলিশ নেবো না, রুই মাছ দেখছি কোথায় পাওয়া যায় দেখি। রুই মাছ 1.5। হ্যাঁ, এগুলো তো ঠিকই আছে, 1.5 কিলোর মাছ। আর একটা নিয়ে নাও, এটাও রুই মাছ আছে। মাছের ব্লক, আর এখানে বুঝতেই পারছেন যে বড় বড় সব কাতলাগুলো প্যাক করা রয়েছে। এখানে আপনার এই মাছের বড় এই কাতলা মাছের যে পিসগুলোকে, এগুলো পিস করে রাখা রয়েছে। সেরকম আপনি রুই মাছ যদি কাটা নিতে চান, কাটা রুই মাছ এখানেও পেয়ে যাবেন। কেটে রুই মাছ প্যাকেট, বা বাংলাদেশের আবার কিছু ফ্রোজেন ফিশ, এই যেরকম পার্সে রয়েছে, এটাতে পার্সে রয়েছে। এখানে আপনি আমাদের যেটা দরকার, যেটা খুঁজছি, সেটা হলো মাছের ডিম। এটা হলো বাংলা শুটকি, বুঝলেন তো? পুঁটি মাছের শুটকি খুব স্বাদের জিনিস। পূজা খায় না বলে আমি খুব একটা সাহস করি না, আর বড় বেশি গন্ধ করে রান্না করলে। তার জন্য এই পুঁটি শুটকিগুলো এবারেও নিয়ে যাওয়া হচ্ছে না। এখানে তো আপনাদের দেখিয়েছি আগে অলরেডি। এগুলো হলো কি আপনার পমফ্রেট রয়েছে, ইলিশের বাগান থেকে ইলিশ আমরা তুলে নিয়েছি। এখানে রয়েছে খুব ভালো রুইগুলো তো দেখলেনি, রুই। আর এখানে সব পেল্লাই সাইজের চিকেন, যেগুলো আমরা তুলে নিয়েছি। আর তলায় রয়েছে বিভৎস সাইজের চিতল মাছ, বুঝতেই পাচ্ছেন। বড় সাইজের সব চিতল, এগুলো চিতল মাছ বেসিক্যালি। মানে বুঝতেই পাচ্ছেন আমার হাতটা, তাহলে আমার হাত কিছুই নয়। হ্যাঁ, তো বড় সাইজের সব চিতল মাছ। চিতল রুই সবই দেখিয়ে ফেললাম আপনাদেরকে। এবার যেটা দরকার সেটা হলো মাছের ডিম, যেটা আশা করা যায় খুব শীঘ্রই আমি পেয়ে যাব। মাছের ডিম দেখি। এগুলো তো গলদার প্যাকেট, বুঝতেই পারছেন, গলদার প্যাকেট।
এগুলো কই মাছের প্যাকেট, ধরুন কই মাছ, সুন্দর সাইজের কই মাছ সব। এই খুব একটা জাতা মাছ নিয়ে অনেক সময় ঠকে যাওয়ার ভয় থাকে, এই জন্যই আমি খুব একটা নিই না। আর না হলে এগুলো চুনো মাছের প্যাকেট, এদের তো সবই ভালো লাগবে, কিন্তু রিস্ক হয়ে যায় যে নেবো কি নেবো না, এইটা লস করে যাওয়ার চান্সটা থাকে। যারা চিংড়ি শুকো খেতে খুব ভালোবাসে তাদের জন্য ওয়াও, চিংড়ি শুকো। পাচ্ছি না যেটা, সেটা হলো মাছের ডিম। দুঃখিতই। এইখানে চাপিলা মাছের রয়েছে, চাপিলা। পুঁটি তো দেখিয়েছি, চুনো মাছ তো দেখিয়েছি। এই পেয়েছি মাগুর মাছ, দেখুন পুরো জ্যান্ত মাগুর, মনে হচ্ছে যেন ফ্রোজেন করে দিয়েছে। মাগুর মাছ, ভোরে মাগুর মাছ রয়েছে, চাইলেই নিতে পারেন মাগুর, ভালো মাগুর। মাগুর বেরিয়ে গেলে আসে শিঙি মাছ। মাগুর শিঙি রয়েছে এখানে, কিন্তু মাছের ডিম আমি পাইনি, দুঃখিত হওয়ার জন্য খুঁজে বের করতে হবে। আমি একটা 1 কেজি নিচ্ছি, 1.5 কেজি নিচ্ছি। হ্যাঁ নিয়ে নাও। দুটো 1.5 কিলো 1.5 কিলো 3 কিলোর রুই নিয়ে নিয়েছি। আর এগুলো তো আপনারা অনেকবারই দেখেছেন যে এখানে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো মুড়ি নিয়ে নেব, এখানে 2 প্যাকেট নিয়েছি। আরও নিয়ে নেব বিলের সময়। আর একটা চানাচুর, এই চানাচুরটা খুব ভালো হয়, এটা একটা নিয়ে নেব। মাছ দুটো নিয়েছি, চলুন মাছটা কেটে দিই। আমেরিকাতে আসার পর আমরা প্রথমে জানতাম না যে ভালো মাছ কোথায় পাবো। তারপর ওই যা হয় আর কি, একটা জায়গা থাকতে থাকতে অনেক কিছুই পরিচিতি বাড়ে, মানুষজন, তারপর জায়গা সম্বন্ধে অনেকের কাছে অনেক কিছু জানা যায়। তারপর হঠাৎই একদিন ফোন ঘাঁটতে আমরা এই মাছের বাজারের খবরটা পেলাম। তো তারপরই এখানে আসা। আর এখানে এসে এই মাছ কাটার পদ্ধতিটা আমার কাছে খুব নতুন লেগেছিল। এই দেখুন, মাছ ধরা মাত্রই তার পেটটা কেটে সমস্ত নাড়িভুড়িগুলো বের করে দিয়েছে। কারণ যেহেতু এই মাছগুলো হয় ইন্ডিয়া না হলে বাংলাদেশ থেকে আসে, আর এগুলো তো এই ফ্রোজেন অবস্থাতেই রাখে, তাহলে ওইগুলো তো পেটের মধ্যে থাকলে মাছটা অনেক দিন ভালো থাকবে না, সেজন্যই। আর যেহেতু ফ্রোজেন, তাই বাড়িতে নিয়ে গিয়ে কাটাটাও সম্ভব নয়। আর এই পদ্ধতিটা নতুন লাগার আরেকটাও কারণ আছে। আমাদের দেশে যেমন ধরুন বাজারে বটিতেই বেশিরভাগ দেখেছি মাছ কাটতে, আবার পাঞ্জাবে যখন ছিলাম তখন দেখেছি ওই কাতানের মতন ওইরকমই একটা জিনিস, তাতেই কাটতো মাছ। কিন্তু এখানে যেহেতু একদম মাছগুলো বরফ চালার মতো হয়ে গেছে, তাই এই যান্ত্রিক পদ্ধতিতেই এখানে কাটা হয়। এই 1 মাসের জন্য আপাতত বাজারহাট কমপ্লিট। তো এবারে চলুন বিলটাও করে নিই। মনে হচ্ছে একটা লম্বা চওড়া বিল হয়েছে, যাই হোক কিছু করার নেই। চলুন এবারে উবারটাও বুক করে নিই, ততক্ষণে বাবাই পেমেন্টটা করে দিক। করা কমপ্লিট, প্রায় এখন 9:30 মতো বেজে গেছে। আর অনেক কিছু মাছ নিয়েছি, অনেক কিছুই। চলুন মাছই বেশি নিয়েছি আর মুড়ি নিয়েছি, আর সেরকম সবজিপাতি নেই। এই রাত্রেবেলা 8:30 লিখে আর সবজি পাওয়া যাবে। উবার বুক করে দিয়েছি, আর 2-3 মিনিটের মধ্যেই চলে আসবে। তারপর যাই, বাড়ি থেকে আবার রান্নাও করতে হবে, অনেকটা রাতও হয়ে গেল, তো একটু অপেক্ষা করি। এসে গেছে, উঠে পড়ি। বাড়ি তো এসে গেছি, দেখাই রুমে গিয়ে যে আজকে কি কি নিয়ে এসেছি। আর রান্নাও করতে হবে। আর আমাদের মনে কোনো একটা জিনিস এসেছে, মাটি আসার কথা ছিল। হ্যাঁ, এই তো আমাদের রুমের জিনিস এসছে মাটি এসছে। এটা নিয়ে যাওয়াটা তো এখন ডিফিকাল্ট, এত ভারী হবে। পরে যখন ল্যাব থেকে যাবে তখন।
ভারী, সেজন্য পারা গেল না। বাবাই আবার নাকি ল্যাবে যাবে, কি কাজ আছে, তখন বললাম যে নিয়ে চলে যাবে, কারণ হাতে এখন অনেকগুলোই ব্যাগ আছে, সেজন্যই আর কি। তো চলুন গিয়ে রান্না বান্নাটা করি, তারপর আপনাদের দেখাবো কি নিয়ে এসেছি। এই চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, আর এখানে একটু ক্যাপসিকাম, এটা একটু ওই বটম মাশরুম নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ, আর এটা হলো একটু কাজু আর আমন্ডের ওই পেস্ট করে রেখেছি, আর এখানে একটু পেঁয়াজ। তো আর সকালবেলা রুটি বানিয়েছিলাম, ওই জন্য রুটি আছে, ভাবলাম এটা বানিয়ে দিলে তাড়াতাড়িও হবে, সেজন্যই এই তরকারিটা বানাবো ভাবছি। তো এদিকে কড়াই বসিয়েও দিয়েছি, তো এটা গরম হয়ে গেছে। এবার একটু সাদা তেল দিয়ে সব সবজি চিকেনগুলো একবার ভেজে নিব, তারপর মশলা করে একবার কষিয়ে নিলেই হয়ে যাবে। তো তেল গরম হয়ে গেছে, এবারে চিকেনগুলো জাস্ট ভেজে নিয়ে এর উপরেই সবজিগুলো দিয়ে দেব। তো এইভাবে হলুদ পালট করে ভেজে নিচ্ছি, যেহেতু বোনলেস চিকেন ব্রেস্টটাই রয়েছে, সেজন্য বেশিক্ষণ লাগবে না রান্নাটা। আর এবারে এই সমস্ত সবজিগুলো দিয়ে এটাও একটু ভেজে নেব। এই দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর এটা তুলে রাখবো না, এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর এটার মধ্যে তেল আছেই, রসুনের পেস্ট একটু বেশি করেই দেবো, দিলে ভালো লাগবে। এটা অনেক চটজলদি রান্না করা হয়, আর রুটির সাথে খুবই ভালো লাগে এটা খেতে। অনেকবারই বানিয়েছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এবারে লবণটা দিয়ে দেবো। এবারে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দেবো। দেখুন ভালো করে একদম ভাজা হয়ে গেছে, আর তেলও বেরিয়ে গেছে। এরপর এই জলটা দিয়ে দেবো, গরম জল। মানে একটু গ্রেভি গ্রেভি না হলে রুটিতে খাওয়াটাও সম্ভব নয়, শুকনো শুকনো। এটা আবার 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব। এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ বানিয়ে নিব। তো একটু শসা, আর এটা আমার গাছের সেই চেরি টমেটো, আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি স্যালাডের জন্য। আর এখানে রুটিটাও গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে, বের করে নিব। আর এই যে এখনো ফুটছে, এটা একটা বাটিয়ে তুলে নিতে হবে। তো উনি বসে গেছেন খাওয়ার খেতে। এই যে এটা তো আজ বানিয়েছি, জানি না কেমন হয়েছে। আর এই যে দেখো একটা স্যালাড, আর সঙ্গে রুটিটা দিয়ে দিই। এই রুটিটা তো বানিয়েছিলাম সকালবেলা, বেশি করে বানাতে ভালোই হয়েছে, রাতে হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। কি কি জিনিস নিয়ে এলাম সেটা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। শুভরাত্রি। খাও তুমি।
কেমন